মানে একটু সোজা হয়ে দাঁড়ায় না, খালি তেরা বেকা। তো আমের আচার দেওয়ার চারটেখানি কথা না, মা কিন্তু সকাল থেকে এই যে শুরু করেছে। আগের দিন মাছ সব ভেঙে গেছিল। ভালো হবে বৃষ্টি হলে? হ্যাঁ, ঘরে যেতে হয়, ঘরে যাবো। শুভ সকাল বন্ধুরা, আজ নতুন একটা ব্লগ সকাল থেকে স্টার্ট করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি, একদম টাকাটাক। তো যাই হোক, সকালবেলায় ভিডিওটা স্টার্ট করলাম। এই যে কিষানুর সুন্দর যে পাঞ্জাবিটা জন্মদিনে দেখেছো, আমাদের এই যে আলমারিতেও কিষানুর এই ছবিটা রয়েছে, জন্মদিনের ছবি। তো এই চুড়িদার পাঞ্জাবিটা পরা ছিল, আর এটা কিন্তু খুব সুন্দর পাঞ্জাবিটা একদম। তো যাই হোক, সেই জন্মদিনের পরে আর তো পরানো হয়নি, আর এই পাঞ্জাবি পরানো হয় না খুব একটা। তো আজকে হঠাৎ করেই মা বের করেছে, তার কারণ কি জানো? তো আজকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো রবীন্দ্র জয়ন্তীতে স্কুলে কিষানুর এই যে সাদা পাঞ্জাবি পরে যেতে বলেছে। তো সেই কারণে এটাকে আবার নতুন করে বের করা হয়েছে। হ্যাঁ, তো কিষানুর আজকে এই ড্রেস পরে যেতে হবে স্কুলে, হচ্ছে ব্যাপার। সেই কারণে আমি একটু আয়রন করে দিই। সব ঠিক আছে, আয়রনটা করলে একটু ভদ্রলোক ভদ্রলোক মনে হবে, একটু এরকম সুতির জিনিস তো আয়রন না করে পরা একদম ঠিক না। তো কিষানুর পাঞ্জাবি আয়রন করা কমপ্লিট। কিষানু মিত্র এখন রেডি হচ্ছে, 8টার সময় বেরোবে। এই যে কিষানু মিত্র, তাড়াতাড়ি, এই যে তোমার পাঞ্জাবি রেডি। কিষানু মিত্রকে নিয়ে আমরা আজকে সবাই খুব ব্যস্ত। হবে হবে না, মানে হচ্ছে অনেক দিন আগে রেস হবে না। তো মা তো সকালবেলা রান্না বান্না সব কমপ্লিট, কিষানুকে খাইয়ে দিয়ে দিয়েছে। তখন আমার সবে দিন শুরু, মুখ টুক ধুয়ে এলাম, এবার গরম জল খেতে হবে একটু। ভাতগুলো দেওয়া হয়নি, এই বাদাম বাদামগুলো শেষ হয়ে গেছে, সেগুলো আনতেও পারছি না। আর বাজারে যাওয়া হয়নি এখনো, বাজারে যাব, বাজার থেকে একটু মাছ টাছ আনতে হবে। তো জলটা খেয়ে এবার যাবো বাজারে। আর কিষানু 8টায় স্কুল, মা কিষানুকে রেডি করছে। আর দেখো, এই এঁচোড়টা এত বড়ই ছিল, কালকে রান্না করেছে, আজকে রান্না করলো, তাও এখনো বেঁচে রয়েছে। কালকে তোমার এঁচোড়টা রান্না করেছে খেয়ে না খেয়ে এক গামলা, মানে আর হয়েছিলও ভালো, খেয়েছি বেশ মজা করে। দেখি দেখি কেমন হয়েছে, একটু একটু মোটো মোটো ওলে বাবা নে, অনে বাবা নে, একটু ওতে দাঁড়াও, একটু দেখাই সবাইকে দেখাই তো কি সুন্দর লাগছে। ওরে বাবা, ওরে বাবা, দেখি সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে, আর সোজা হয়ে দাঁড়াও না, পোজ পোজ, এটা পোজ পোজ, সুন্দর একটা পোজ নাও তো। ইয়ে, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে, সোজা হয়ে দাঁড়াও, হেলান দিয়ে দাঁড়িয়েছে কেন? সোজা হয়ে এইদিকে আসো, এইদিকে আসো, এখানে সুন্দর ছবি তুলো, সুন্দর ছবি তুলো, আসো আসো, নামো, ইয়া দাঁড়াও, আবার দাঁড়াও, এ একটু দাঁড়াও, হাতটা একটু ছেড়ে দাঁড়াও, মানে একটু সোজা হয়ে দাঁড়ায় না, খালি তেরা বেকা। সুন্দর একটা জুতো ছিল, সে জুতোটা ছোট হয়ে গেছে, চামড়ার।
তো বাবু রেডি হয়ে গেছে, এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো মা এই যে সকালবেলায় ঘর দৌড় ঝাড় দেওয়া দুই করছে, আর এই যে দেখো আমাদের সোফার অবস্থা, কিষানুর কেলোকীর্তি। কি বলবো আর, মানে এসব আর গুছিয়ে রাখা সম্ভব না। দেখো সব ইয়েগুলো দলা করে এখানে গুছিয়ে রেখে দিই। আর এই বালিশগুলো যে কোথায় কোথায় যাচ্ছে, মাঝে মধ্যে ঘরের থেকে বাইরেও বেরিয়ে যায়। হ্যাঁ, এই তো অবস্থা। তো যাই হোক, সকালবেলা এখন মায়ের রান্নাবান্না কমপ্লিট, ঘরটার ঝাড় দেওয়া দেওয়ি করছে। আমি একটু বাজার করে আসি, রান্নাবান্না কমপ্লিট হলে হবে কি, মাছ টাছ কিছু আনিনি এখনো পর্যন্ত। সকালবেলা কিষানুকে খাইয়ে দেবে, বাবুকে খাইয়ে দেবে, সেই জন্য রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে। এবার মাছ আনবো, মাছ বা মাংস আনলে সেটা রান্না হবে। মাংস তো আনবো না, মাছই আনবো। চলো, ব্যাগ নিয়ে নিয়েছি, গ্যারেজের চাবি নিয়ে নিয়েছি, গাড়িটা বের করে। তো মাছ এনেছি 2 রকমের, রুই মাছ আর চিংড়ি মাছ। আমি বাজারে যাওয়ার আগেই দেখে গেছি যে এঁচড় রান্না করেছে মা, তো সেই জন্যই ওই অল্প একটুখানি এঁচড় রান্না করেছে। একটুখানি এঁচড় রান্না করেছে, সেই জন্য অল্প করে চিংড়ি মাছ এনেছে 200 গ্রাম। আর মা আবার এই যে বড়ার জন্য, বড়া বানাবার জন্য সব রেডি করে রেখে দিয়েছে, খাওয়ার সময় ভাজবে। তো এখন সকালবেলা ব্রেকফাস্টে আমাদের ভাত ব্রেকফাস্ট, তো সেই জন্য বড়াটা বানাবে, তারপরে খাবো। ডালের বড়া, কত মেডিসিন আছে জানিস? বাবা, মেডিসিন দিয়ে বড়া বানাবো। হ্যাঁ, চলো, ডিম আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ কুচি আছে, নুন লঙ্কা। মেডিসিনের বড়া বোঝাই যাচ্ছে, ডিম দেওয়া রয়েছে, এই যে ওই জন্য ফুলে ফুলে উঠে নরম তুলতুলে মেডিসিনের বড়া। ডিমটা তো মেডিসিন। ভালো করে নম করো, ভালো করে নম করো। তো মা এই যে ব্যাগ ভর্তি আম নিয়ে বসে পড়েছে, কালকের ঝড়ে পড়া সব আম। তো এখন হবে আচার, তো শুকলা দিয়ে নাকি, শুকলা শুদ্ধ আটাগুলো, এই আমগুলো কচি তো, আটা শক্ত হয়, ওই জন্য সুপার শুদ্ধ, সুপার শুদ্ধ আচারও ভালো লাগে, তবে মানে সিদ্ধটা ভালো হতে হবে তবে। সুপার শুদ্ধ একরকমের হয়, সুপার ছাড়িয়ে একরকমের হয়। তা আমি আচার দেওয়ার 4টেখানি কথা না, মা কিন্তু সকাল থেকেই যে শুরু করেছে। তো দেখো, এবার রোদ্দুরে দেবে, তারপরে আবার আচার বানানোর প্রসেসিং। কাল রাতে হঠাৎই এত ঠান্ডা পড়েছে যে আমার গলা টলা একটু ভারী ভারী, বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে ঠান্ডা লেগে গেছে। রাত্রেবেলায় আমি বুঝতেও পারিনি, রাত্রেবেলায় ঘুমের থেকে উঠেছি আর দেখছি আমার গলা টলা, নাক টাক সব বন্ধ, হঠাৎ করি। তো আসলে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে আর ঠান্ডা হাওয়া দিয়েছে, এদিকে ফ্যান চলছিল, তো রাত্রিবেলা এরকম ওই জন্যই ঠান্ডাটা লেগে গেছে। এই এবার কেমন জুতো পরাই তা? ওরে বাবা নে, ওনে বাবা নে, ওরে আটের লক ছেসো সুতি। মায়ের তো সব রান্না করা হয়েই গেছে, তো মাছ যেহেতু লাস্টে নিয়ে এসেছি, তো ভাবলাম চলো আমি রান্না করি, একদম
টাইট ফিট করে দিলাম। তেলটা কোথায়? তেল ওই তো। তো এই যে সব মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার ভেজে নিই। আগের দিনের মতন একবারে সব দেবো না, আগের দিন মাছ সব ভেঙে গেছিলো। তো 4টে দিয়েছি, 4টে ভাজা হবে, তারপরে আর 4টে আছে ভেজে নেব। আর মাছটা করছি আমি আলু আর কাঁচকলা দিয়ে। মা এগুলো সব কেটেই দিয়েছে আগের থেকে। তো এই তো অবস্থা মাছের। তো মনে হচ্ছে ঠিকঠাক হচ্ছে, দেখা যাক। আর এখানে আরও 4 পিস মাছ রয়েছে চিকেন মাছ। তো মাছ ভাজা তো আমার কমপ্লিট, এবার রান্নাটা হবে। তো পেঁয়াজ মা এখানে কেটে দিয়েছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে, আর মা তো এখানে আরেকটু ভেজে নিই না, একটু ভেজে নিই। মা এখানে মশলাটাও এই যে বেটে রেখে দিয়েছে মাছের ঝোলে দেওয়ার জন্য। তো এটা তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার মশলাটাও দিয়ে দিই। মশলাটাও একটু কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা যাতে করে চলে যায়। আর এর মধ্যে একটু আর এই মশলার মধ্যে দিয়ে দিই একটু লবণ, দিয়ে দিই একটু হলুদ, দিয়ে দিই একটু জিরের গুঁড়ো, দিয়ে দিই একটু ধনের গুঁড়ো, টমেটোটাও দিয়ে দিই। মা মোটামুটি আধা রান্না আমার করেই দেয়, মশলা মানে বানিয়ে তারপরে সবজি কেটে আধা রান্না কমপ্লিট করেই দেয়, শুধু কড়াইতে নাড়াচাড়া করা যেতে আমার। তো এটাও কিন্তু অনেক কিছু ট্যালেন্টের ব্যাপার আছে, সবাই এটাও পারে। আর কিছু মনে করো না, নিজের গুণগান নিজেই করছি, তোমরাও করো, সেটা দেখে দেখেই করি, একেবারে পুরোটাই আমার, আমি নিজে নিজেই বলি, তোমাদের কথা শুনে তবে বলি। তো এই যে আলু কাঁচকলাগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছে, জলটা ফেলে হলুদ জল ভিজে রেখেছি যাতে কালো না হয়। এবার সবজিগুলো দিই। হ্যাঁ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, তোমার লবণ, তারপরে হলুদ সব দিই। এবার সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে, সেজন্য দিয়ে তুমি রেখে দেন। তো আমার মাছের ঝোল রান্না কমপ্লিট, আর অবশ্যই জানিও কেমন হয়েছে। শেষে যেহেতু রান্নাবান্না করলাম, তো এই দায়িত্বটাও আমার, রান্নাঘরটা পরিষ্কার করে সব ক্লিন করে রান্নাঘর থেকে বেরোনোটা, তো সেটাই করছি। তো রান্নাবান্না কমপ্লিট, আর একদম রান্নাঘরটা ক্লিন করে দিয়েছি। তবে এই যে কড়াইটা, এটা আমি ধুতে পারবো না।
তো মার জন্য রেখে দিলাম আর বাকি সব ক্লিন করে দিয়েছি। বাস চলো এবার ছুটি। রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তবে তার আগে স্নান করার পালা। খাওয়া দাওয়ার আগে যেহেতু লাঞ্চ করবো, লাঞ্চের আগে অবশ্যই স্নান করাটা অতি জরুরি। তো সেই জন্য চলে এসেছি ঘরে, এবার স্নানটা সেরে নেই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকে রান্না হচ্ছে মাছের ঝোল, এঁচোড়, নাচনির ডাঁটা সর্ষে দিয়ে। তো এইসবগুলো সব রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে। বাবু লাস্ট আছে আজকে। বাবু প্রতিদিন আগে আগে খায়, আজকে লাস্ট হয়ে গেছে। তো বাবুর স্নান করতে দেরি হয়ে গেছে, তাই তো স্নান করে চলে এসেছি। আমাদের খাওয়া হয়ে গেল। সারাক্ষণ শুধু আমরা এই সোফাটাকেই সাজাতে থাকি। কিষাণু মিতর হচ্ছে গিয়ে এগুলো নোংরা করবে। নোংরা অ্যাকচুয়ালি না, এগুলোকে অগোছালো করবে আর আমরা গোছাবো। ভালো বেশ। কিষাণু মিতর ঘুমাচ্ছে। কিষাণু মিতর ঘুমাচ্ছে। তো স্নান করে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট। তো মানুষের খাওয়ার ঘুম ছাড়াও অনেক কাজ আছে, তো সেগুলো আমাদেরকে করতে হয়। যাই হোক, বৃষ্টি তো বেশ ভালোই দুদিন হলো মোটামুটি। এখন একটু ঠান্ডা তো আছে। তো কালকে রাত্রে বৃষ্টি কখন হয়েছে আমি বুঝতে পারিনি। তো সেই বৃষ্টির জেরে আমার ঠান্ডা লেগে গেছে। ভোরের দিকে উঠে তো আমি মানে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, আমার নাক পুরো বন্ধ, গলা বন্ধ, কথা বলতে পারছিলাম না এরকম। তা এখন তো তাও ঠিক আছে। হ্যাঁ, এখন নদ্দুর উঠেছে, দেখেছো? এই এখন আবার একটু মেঘ করেছে, বৃষ্টি না হয় না। দেখছো কেমন হচ্ছে? বৃষ্টি হলে ভালো হয়, ভালো হবে বৃষ্টি হলে। হ্যাঁ, ঘরে যেতে হয়, ঘরে যাবো। বৃষ্টি হলে ঘরে যাবো, তাতে কি? এখন তো বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, সেই জন্য তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তাই গাছ লাগালাম তাও ফুল হলো না, ভাবো কেমন গাছ লাগালাম তাহলে। আসলে দেখো আকাশে একটু মেঘ রয়েছে, বিকেলবেলা এবার একটু বৃষ্টি হয় কি অবস্থা। যাই হোক, বৃষ্টি প্রতিদিন একটু একটু করে রাত্রিবেলা হলে ভালোই হয়, বেশ। বাবা নদীটা জলটা দেখাও। কি বললো? বলেছে বুনু, বলেছে সত্যি? কি করবি রে? ওই যে চলে গেছে বুনুকে দেখতে, বুনুকে দেখেছে রাস্তায়, ব্যাস দৌড়ে চলে গেছে। তো এখন আবার মাকে খবর দিই, মা আবার পেছন যাবে, নাহলে রাস্তাঘাটে কি করবে, ওই জন্য। তো বাতকুলায় যেতে হবে একটু। আসলে আমি যে সর্ষে তিল এগুলো দিয়েছিলাম ভাঙানোর জন্য, সেগুলো আনা হয়নি। তো ওটাই আনতে যেতে হবে, নাহলে কিনে খেতে হচ্ছে তেল। ঘরে তিল সর্ষে থাকতেও কিনে খেতে হচ্ছে, সেই জন্য। আর আমার জামা প্যান্ট গুলো সেই মানে আয়রন করতে দেবো বলেছিলাম, সে তো আর সময় হয়ে ওঠেনি। তো ভাবছি একবারে নিয়ে যাবো। তো চলো জামা কাপড় পরে বেরোই, সন্ধ্যে হয়ে গেল এদিকে। কিষাণু ঘুমের থেকে উঠেই চলে গেল পাড়া। ওর বুনু নাকি ওকে ডেকেছে,
ওর পিসি নাকি দেখেছে, ছোট্ট পিসি। তো সন্ধে দিচ্ছে, দেখো দুইজনে মিলে সন্ধে দিচ্ছে। ওই যে ঠাকুর। কি করবে? ওই ঠাম্মি সন্ধে দিচ্ছে, দাও। ওই যে ঠাকুর। দুই হাত দিয়ে শুয়ে পড়ে। তো চললাম বাতকুলাতে। বাতকুলাতে কিছু কাজ রয়েছে, যেমন কালকে আমাদের রঙের মিস্ত্রি আসছে। তো রঙের মিস্ত্রি আসলে তার কিছু রং আনার দরকার আছে, সেগুলো নিতে হবে। তারপরে সর্ষে দেওয়া রয়েছে, সে তেল বানিয়ে রেখে দিয়েছে, সেটা আনার সময় হচ্ছে না, তো সেটাও নিয়ে আসবো। আর রং চুজ করতে যে কি ঝামেলা। অ্যাকচুয়ালি আমার ঘরটা বাকি রয়েছে, তো সেটাই অন্য একটা কালার দেবো ভাবছি, তো সেই রংটাই সিলেক্ট করব বলে এসেছি। তো যাই হোক, কোনো একটা রং সিলেক্ট করলাম, আর সেটাই বানানো হচ্ছে মেশিনে, স্টেনার দিয়ে করতে হয়, তো করছে সেটা কম্পিউটারে। তো অমিত যেহেতু আমার সাথে এসছে, ভাইপো, ভাবলাম যে চলো দুজনে মিলে একটু রেস্টুরেন্টে ঢুকে কিছু একটা খেয়ে নিই, আর সাথে করে একটু পার্সেলও নিয়ে নিলাম বাড়ির জন্য। উপর থেকে লাগিয়েছে। তো বাড়ির জন্যে মোগলাই নিয়ে এসেছি আমি, আর অমিত খেয়ে এসেছি ওখান থেকে। আর তুই কিন্তু পাবি না। তোরে দেবো না, সেটা হিসাব কর, তোরে যে দেবো না। এই যে দাদারে দিয়ে দিন। কিষানের দেবো না। দাদারে। এ বাবা, কিষানুকে দেবে না বলছে? রাখ, রাখ, রাখ। কিষানকে দেবো না। বদ্দাকে দেবা না বললা, আবার দিচ্ছ কেন তাহলে? এই তুমি বললে যে বদ্দা লাইট বন্ধ করে দেয়, বদ্দাকে দেবো না। তুই যা বদল তো করস রে। তুমি কম নিতে বলেছো? কম নিতে বলেছো? ও আচ্ছা। তো মোগলাই একটা আমরা দুজনে খেয়েছি, আর একটা নিয়ে এসেছি পার্সেল, এই যে বাড়ির জন্য। ন্যাম 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 ন্যাম। একটা 8 পিস করে হয়। মোবাইলে একটু দাও। বাবা ওখানে বাবা, এতটা খেতে পারি আমি? ও মোগলাইটা কেমন হয়েছে? তোমার ভালো লেগেছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। খাওয়াই ব্যস্ত, এখনো বলার সময় নেই। বলে না ঠাম্মি, তোমার সব রান্নাই খুব ভালো হয়। ও আবার জিজ্ঞেস করে কেন এত ভালো হয়, তো ভালো হয় তোমার নাম। বাবা, তোমার রান্না কেন এত ভালো হয়। তাই নাকি? ঠাম্মির রান্না এত ভালো? 8টার সময় এসছি আমি বাসকুলা থেকে, তো খেতে খেতে 8:30 বেজে গেছে। তো খেয়ে দে, এখন আমাদের রাত্রিবেলায় খাওয়া কমপ্লিট। কি হলো? না 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 না, ঠাম্মির ভিডিও কোথায়? ঠাম্মির আবার ভিডিও কোথায়? না না, ধুমাও করবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন মানে বেশি রাত হয় না, রাত্রিবেলায় আর কেউ কিছু খাবে না। এখন বাজে 9:30। তো ঘরে ঢুকে পড়েছে, এখন শরীরে
কি করছিস রে? ঠামি লাগবে বাবা। কি করছিস দেখো ঠামি, মা এটা করে না। আমি বসাবো, আমি বসাবো। আয় না দাও, রাখো। চাদর, মা কিষাণু সবাই ঘুমিয়ে পড়েছে, আর রাত্রিবেলা কিছু খাওয়া দাওয়া আমরা করিনি, ওই মোগলাই খেয়েছি, তো ওতেই আমাদের হয়ে গেছে। আর রাত্রিবেলা একটু হালকা খাওয়াই ভালো, বেশি ভারী খাবার খেলে বদহজম হয়ে যেতে পারে, পেটের প্রবলেম হতে পারে, ছেড়ে দাও, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। তো যাই হোক, চলে এসেছি ওপরে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালোই, ঘুমটা মনে হচ্ছে ভালোই হবে, তবে মেঘলা মেঘলা করছিল, বৃষ্টি হবে কিনা যায় না, রাত্রে হলে তো ভালো, আরও ভালো, সারা দিনটা কালকে আরও ঠান্ডা থাকবে। তো যাই হোক, আর একটা সিরিয়াস কথা আমি তোমাদেরকে জানিয়ে দিই, আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছো তাদেরকে এইসব আপডেটগুলো একটু দেওয়ারই দরকার। দেখো, কেস খামারির ব্যাপারে রানাঘাটে রয়েছে এবং বসিরহাটে রয়েছে। তো বসিরহাটে কেসগুলো দেখবার জন্য একটা আলাদা অ্যাডভোকেট ধরা রয়েছে, ছিল মানে বসিরহাট কোর্টে, তো ওখানকারই অ্যাডভোকেট। আর রানাঘাট কোর্টে কেসগুলো দেখবার জন্য রানাঘাট কোর্টে আলাদা অ্যাডভোকেট রাখা ছিল। তো যেহেতু এখন পুরো কেসটাকেই সঙ্গীতা ম্যাডাম হ্যান্ডেল করছে, তো সেই কারণে আমি যে কটা অ্যাডভোকেট আমি হায়ার করেছিলাম, তো তাদেরকে আমি ক্যান্সেল করে দিয়ে এখন সঙ্গীতা ম্যাডামের হাতেই দিয়েছি। আর উনি পুরো মানে সব কেসগুলো ওনার অ্যাডভোকেট দিয়েই হ্যান্ডেল করাচ্ছেন। তো একজনের হাতে থাকলে হয় কি, মানে তার ব্রেনে সব থাকলো যে কোথায় কি রয়েছে, কিভাবে কি হ্যান্ডেল করতে হবে। নাহলে দু জায়গায় দুজন থাকলে, তিন জায়গায় তিনজন থাকলে তাদের এক মানে সেই কেসগুলো নিয়ে আলোচনা করা এটা ঝামেলা। এই অ্যাডভোকেট ওই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে চায় না, ওর টাইম নেই, ওর টাইম আছে, এই সমস্যা হয়ে যায়। তো একজন থাকলে কি হয়, ওনার ব্রেনে সব থাকলো, ব্যাস উনি সব ম্যানেজ করতে পারবে। তো সেই কারণে আমি সব যে কজন অ্যাডভোকেট ছিল সব কজনকে বাদ দিয়ে আমি এখন কলকাতায় হাইকোর্টের যে অ্যাডভোকেটকে দেখলেন এক ম্যাডাম, তো ওনার হাতেই সব সুপে দিয়েছি, উনি প্রত্যেকটা কেস দেখছেন আর উনি সব জায়গায় গিয়ে কেসগুলো হ্যান্ডেল করবেন। তো এই হচ্ছে আমার তোমাদেরকে জানানো ছিল। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আমার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই।